তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মধ্যরাতে 15 দিনের বিদেশ সফর শেষ করে তিনি দেশে ফিরেছেন। এই 15 দিনে তার সফরটা ছিল ভারত সরকারের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যে প্রচার এবং দেশের হয়ে যে এত ক্ষতি করছে পাকিস্তান, এটা বিশ্বের সামনে তুলে ধরা। সেই কাজে তিনি যথেষ্ট সফল হয়েছেন এবং সেই 15 দিনের সফর শেষে তিনি গতকাল মধ্যরাতে কলকাতায় ফিরেছেন। এবার একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তবে কি কোনো ব্যবস্থা নিতে চলেছে দল? কেন এই কথা বলা হচ্ছে? কারণ অনুব্রত মণ্ডল যখন অত্যন্ত কুৎসিত ভাষায় গালিগালাজ করেছে আইসিকে এবং তার পরিবারকে কেন্দ্র করে, তবে কিন্তু তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সঙ্গে কথা বলেছেন এবং তাদের ফোনে কি কথা হয়েছে সেটা জানা না গেলেও এইটুকু অন্তত আন্দাজ করা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই এরকম বেয়াদবি সহ্য করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা রুল তিনি করেছেন এই পার্টির মধ্যে যে কোনো রকমের বেয়াদবি, কোনো আনএথিক্যাল কাজ, কোনো ইললিগাল কাজ বা কোনো ভাষা বাজে ব্যবহার করা চলবে না। এই তৃণমূল পার্টিটা করতে হবে শুধুমাত্র মানুষের উপকারের জন্য। যদি করতে পারেন তবেই করবেন, আদারওয়াইজ আপনি অন্য পথ দেখুন। কেন এটা অতীতেও প্রমাণ হয়েছে বহুবার যে প্রচুর তৃণমূল কাউন্সিলর, আরাবুল ইসলামকে নিয়ে শুরু করে আরও অন্যান্য অনেক কাউন্সিলর আছে, মমতা কিন্তু তাকে ছাড়েননি, তাকে যথাযোগ্য আইনগত ব্যবস্থা নিয়েছেন এবং তাদেরকে জেল পর্যন্ত খাটিয়েছেন। সুতরাং অনুব্রত মণ্ডল তো কোন ছাড়? অনুব্রত মণ্ডল যতই অনেক দিনের সভাপতি থাকুন না কেন বা বীরভূম জেলাকে তিনি অত্যন্ত একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন তৃণমূলের কাছে, তা সত্ত্বেও এই খারাপ ভাষা এবং কুৎসিত যে ব্যবহার সেটা কিন্তু কখনোই অভিষেক বা মমতা দুজনেই কেউ মেনে নেবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু কোর কমিটিতে আছেন, তিনি ডিসিপ্লিনারি কমিটিতেও থাকেন, তাই জন্য কি ব্যবস্থা হবে না হবে দেশে ফিরেছেন। হয়তো রাজনৈতিক মহলে একটা জল্পনা যে এবার হয়তো অনুব্রতর বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা বা কঠোর ব্যবস্থা নিতে পারে দল। কারণ দলের একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। আপনি দল করতে পারেন, আপনি অনুব্রতর মতো নেতা হতে পারেন, কিন্তু তাই বলে আপনি দলের কখনো ভাবমূর্তিকে নষ্ট করতে পারেন না। এই অধিকার আপনাকে দল দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন দল আছে তাই আমরা আছি, এটা ভুলে গেলে চলবে না। আজ অনুব্রত মণ্ডল দলকে ছাড়িয়ে যেতে পারেন না। যখন দলকে কেউ ছাড়িয়ে যায় তখন কিন্তু তাকে ব্যালেন্স করতে হয়, অর্থাৎ তাকে ছেড়ে দিতে খুব বেশি সময় লাগবে না, কারণ সবার আগে দল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ 40 বছর ধরে প্রায় নিয়ারলি খেটে এই দলটা তৈরি করেছেন, আজকে সিপিএমের বিরুদ্ধে যখন এত লড়াকু আন্দোলন করেছেন, আজকে আপনার এই কুৎসিত কথাতে যদি দলের ভাবমূর্তি নষ্ট হয় তবে কিন্তু দল আপনাকে ছেড়ে কথা বলবে না। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেশে ফিরেছেন, নিশ্চয়ই তাদের মধ্যে আলোচনা হবে, তাদের ডিসিপ্লিনারি কমিটির মিটিং বসবে এবং নিশ্চয়ই অনুব্রত বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া হবে, এরকমই একটি আন্দাজ সকলে করছে রাজনৈতিক মহলে। কারণ সকলের ধারণা অভিষেক বারবারই যে বার্তা দিয়েছেন এর আগেও, পঞ্চায়েত ভোটের আগে বা তিনি যখন নবজোয়ার করেছেন তখন দেখা গেছে তিনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে কখনোই কেউ দল করতে করতে দলের নাম ভাঙিয়ে কেউ কিন্তু কোনো বাজে কাজ করলে দল আপনাকে প্রশ্রয় দেবে না। আপনি যদি কাউকে বাজে কথা বলেন, বাজে ব্যবহার করেন, গালাগাল করেন, মারেন, ধরেন, দল কিন্তু আপনার পাশে থাকবে না, কারণ এগুলো বেআইনি কাজ। সুতরাং আজকে অনুব্রত মণ্ডল যে কাজটি করেছেন সেই কাজটি যে একেবারেই ভালো হয়নি এবং পার্টি ভালোভাবে নেয়নি, সেটা সঙ্গে সঙ্গেই পার্টি তাকে বলেছে যে ক্ষমা চাইতে এবং পার্টির নির্দেশ মতো সে ক্ষমাও চেয়েছে। কিন্তু পাবলিক পারসেপশনে এরকম একটা জায়গা হয়েছে যে শুধু ক্ষমা চাইলে কেন? সাধারণ মানুষ যদি এরকম একটা অপরাধ করতো তাকে কি শুধু ক্ষমা চাইলে হতো? তাকে নিশ্চয়ই কোনো আইনগত কাঠগড়ায় তাকে দাঁড় করানো হতো। তবে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কেন হবে না? এই প্রশ্ন কিন্তু মানুষের মনে দেখা দিয়েছে। আর এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো মতো জানেন যে মানুষকে নিয়েই তাদের কাজ এবং প্রো পিপল তারা কাজ করেন। সেই জন্য অনুব্রতর বিরুদ্ধে কোনো একটা কঠিন ব্যবস্থা হয়তো হতে চলেছে কিনা সেটা সময়ই বলবে এবং আমাদের নজর থাকবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেউই যে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, এটাই মানুষের বিশ্বাস। আর এই বিশ্বাসের বলে কিন্তু তারা এই জনসমর্থন লাভ করেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।